আইপিএল 2026 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশির খবর। কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরাও অনেকটা খুশি হয়ে যাবে যে খবরটা আজকে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স করেছিল, তোমরা তো দেখেছিলে যতটা এক্সপেক্ট ছিল, কেননা 2024 সালে চ্যাম্পিয়ন ছিল কলকাতা নাইট রাইডার্স এবং কাপটা ডিফেন্ড করার জন্য 2025 সালে নেমেছিল, কিন্তু এত জঘন্য পারফরমেন্স করবে, এত বাজে পারফরমেন্স করবে কেউ ভাবতে পারেনি। এবং সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ওপেনিংয়ে খেলতে পারেনি, ওপেনিংয়ের ব্যাটাররা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল 2025 সালে। এবং কলকাতা নাইট রাইডার্সের যে মিডল অর্ডার ছিল সেটাও পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল। আন্দ্রে রাসেল ফ্লপ হয়েছিল, তারপর রিঙ্কু সিং ফ্লপ হয়েছিল, রমনদীপ সিং ফ্লপ হয়েছিল। তো দুই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স করেছিল 2025 সালে, এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভালো কিছু করতে পারেনি 2025 সালে। এবং 2026 সালে নতুন দল বানিয়েছে, তোমরা তো দেখেছো কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ারকে পরিবর্তন করেছে, মিডল অর্ডারে পরিবর্তন করেছে, ওপেনিং এর জন্য পরিবর্তন করেছে, এবং ভাবা যাচ্ছে কি এই বছর কলকাতা নাইট রাইডার্স ভালো কিছু করতে পারে। কিন্তু আজকে যে খবরটা তোমাদেরকে জানাচ্ছি সেই খবরটাতে তোমাদেরও মন খুশি হয়ে যাবে। এবং আইপিএল 2026 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশিরও খবর। ঠিক আছে, যে সমস্যাটার সম্মুখীন কলকাতা নাইট রাইডার্স 2025 সালে হয়েছে সেই সমস্যাটা দূর হতে পারে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2026 সালে। আজকে ইউএই আর নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ চলছিল। ইউএই প্রথমে ব্যাটিং করে 173 রান করেছিল 6 উইকেট হারিয়ে 20 ওভারে, এবং নিউজিল্যান্ডকে দিয়েছিল 174 রানের টার্গেট। নিউজিল্যান্ড সেই রানটা চেস করতে গিয়ে একটাও উইকেট হারালো না। টিম সাইফার্ট আর ফিন অ্যালান দুজনই খেলে নিল 15 ওভার 2 বল এবং ম্যাচকে জিতিয়ে দিল। 175 রান 0 উইকেট নিউজিল্যান্ড দলের, এবং ম্যাচ জিতে গেল। তো কেন বলছি কলকাতা নাইট রাইডার্সের জন্য খুশির খবর, কেননা টিম সাইফার্ট আর ফিন অ্যালান এই দুজনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলে আছে। এবং সব থেকে বড় সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স 2025 সালে তাদের ওপেনিং এর জন্য। ওপেনিং পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্স নিউজিল্যান্ডের যে দুটো প্লেয়ার ওপেনিং এর জন্য নিয়েছে সেই দুটোই কিন্তু অনেক সুন্দর ক্রিকেট খেলছে এই বিশ্বকাপে। ভারতের সাথে নিউজিল্যান্ডের সিরিজ হয়েছিল, সেখানেও ফিন অ্যালান দুর্দান্ত খেলেছিল, একটা ইনিংস এবং জবরদস্ত খেলেছিল। ঠিক আছে, তারপর টিম সাইফার্টও ভালো খেলেছিল ভারতের বিপক্ষে, এবং টিম সাইফার্ট বিশ্বকাপে দুটো ম্যাচ খেলো, একটা আফগানিস্তানের বিপক্ষে, একটা ইউএইর বিপক্ষে আজকে, এবং দুটো ম্যাচই কিন্তু 50-র ওপরে রান করেছে। প্রথম ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে 65 রান করেছিল 42 বলে, এবং আজকে করলো টিম সাইফার্ট 89 রান মাত্র 42 বলে। অসাধারণ খেলছে, জবরদস্ত খেলছে টিম সাইফার্ট, এবং 12টা 4 মেরেছে, 3টে ছক্কা মেরেছে, 211-র স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে টিম সাইফার্ট এই ম্যাচটাতে, এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিচ্ছে। দুটো ম্যাচ খেলে দুটোতেই কিন্তু 50-র ওপরে গিয়েছে টিম সাইফার্ট। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই খুশির খবর, কেননা এই প্লেয়ারগুলো যদি ফর্মে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্স 2026 সালে ভালো কিছু করতে পারে। এবং ফিন অ্যালানও আজকে অসাধারণ খেলেছে, জবরদস্ত ক্রিকেট খেলেছে। 50 বলে 84 রান করেছে ফিন অ্যালান, এবং 5টা ছক্কা 5টা 4 এবং 168-র স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ফিন অ্যালানও। তো নিউজিল্যান্ডের এই দুটো ব্যাটার দুর্দান্ত খেলেছে আজকে বিশ্বকাপের ম্যাচে, এবং একটা উইকেট হারায়নি নিউজিল্যান্ড দল, এবং 175 রান চেস করে ফেলেছে। এবং কলকাতা নাইট রাইডার্সের দলে এই দুজনই আছে। তো এই দুজন যদি ভালো ফর্মে থাকে কলকাতা নাইট রাইডার্স যে কোনো একজনকে খেলাতে পারে আইপিএল 2026 সালে। এবং কলকাতার যে সমস্যাটা হয়েছিল, সম্মুখীন হয়েছিল 2025 সালে, সেই সমস্যাটা ভাই দূর হতে চলেছে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় কত সুন্দর হতে চলেছে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কতটা খুশি হয়েছো এই পারফরম্যান্সে ফিন অ্যালান আর টিম সাইফার্টের।